রিমান্ডের উপরে রিমান্ড নিয়ে আপনারা বন্ধ করে দিয়েছেন আমাদের ভাইদেরকে, তরুণ মেধাবী ছাত্রদেরকে আপনারা রিমান্ডে নিয়ে যে প্লাস দিয়ে আঙুলের চালাগুলো আপনারা উঠিয়ে দিয়েছেন, পায়ের চালাগুলো আপনারা উঠিয়ে দিয়েছেন, চোখে কারেন্ট শট দিয়েছেন, এমনকি এমন জায়গায় আপনারা আঘাত করেছেন, সেটার সাক্ষী আমি নিজে। প্রিয় ভাইরা, তারপর ইসলামী আন্দোলন থেকে আমরা এক চুল পরিমাণ আমরা সরে যাইনি। আমরা মৃত্যুর ভয় করি না, আমরা ভয় করি একমাত্র সেই মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা ভয় করি সেই মহান রবের, যে রব আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা অন্য কোন মানুষের চক্রাঙ্গারে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই একমাত্র সেই রবের, যেই রবের কাছে আমরা প্রতিদিন আমাদের মাথাকে অবনত করি, আমাদের মস্তককে অবনত করি, সেই রবের আমরা ভয় পাই। আমরা 16 বছর জেল খেটেছি, আমরা অনেক আহত হয়েছি, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, পরস্পরের নামে আমাদেরকে হত্যা করা হয়েছে, পরস্পরের নামে আমাদেরকে চোখ উপড়িয়ে নেওয়া হয়েছে, গুম করে রাখা হয়েছে, আইনাগার সৃষ্টি করা হয়েছে। আমরা এই আইনাগারের জবাব এখন দিতে প্রস্তুত রয়েছে। প্রিয় ভাইরা, আমরা গুমের নামে যে আইনাগার সৃষ্টি করেছিলেন আপনারা, কিন্তু আপনাদের জবাব আমরা এখনো দিই নাই। আপনাদেরকে সতর্ক করে দিই, আপনারা যেভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপরে, বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যেভাবে জুলুম আপনারা করেছেন, অত্যাচার করেছেন, জেল খাটিয়েছেন, রিমান্ডের উপরে রিমান্ড নিয়ে আপনারা বন্ধ করে দিয়েছেন আমাদের ভাইদেরকে, তরুণ মেধাবী ছাত্রদেরকে আপনারা রিমান্ডে নিয়ে যে প্লাস দিয়ে আঙুলের চালাগুলো আপনারা উঠিয়ে দিয়েছেন, পায়ের চালাগুলো আপনারা উঠিয়ে দিয়েছেন, চোখে কারেন্ট শট দিয়েছেন, এমনকি এমন জায়গায় আপনারা আঘাত করেছেন, সেটার সাক্ষী আমি নিজে। প্রিয় ভাইরা, তারপর ইসলামী আন্দোলন থেকে আমরা এক চুল পরিমাণ আমরা সরে যাইনি। আমরা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে হারিয়েছি, শীর্ষ 11 নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব সারা বিশ্বের একজন মুফাসসিরে কোরআন ছিলেন, যাকে আমরা বলি কোরআনের পাখি। সেই কোরআনের পাখিকে আপনারা 13 বছর জেলখানায় রেখে ইনজেকশন দিয়ে আপনারা হাসপাতালে চিকিৎসার নামে আপনারা হত্যা করেছেন, শহীদ করেছেন। এর জবাব আমরা দিতে চাই না, এর জবাব এদেশের মানুষ অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, আপনারা আমাদের 16 বছর ধরে প্রোগ্রাম এভাবে করতে দেন নাই, কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম কর্মসূচি চালিয়ে গিয়েছি। কিন্তু 36শে জুলাইয়ের পরে মাত্র 40 মিনিট আপনারা বাংলাদেশে ছিলেন, 40 মিনিট পরে আপনারা পালাতে বাধ্য হয়েছেন, ঠিক কিনা? আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের জবাব এই বাংলাদেশের মানুষ দিয়েছে, এই বাংলাদেশের জনগণ দিয়েছে, এই বাংলাদেশের ছাত্র জনতা দিয়েছে, এই বাংলাদেশের আলেম ওলামাগণ দিয়েছে। আপনাদের জবাব আপনারা পেয়ে গিয়েছেন, আরো হয়তো সামনে পাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এখানে এসেছেন তাদের মোবারকবাদ জানিয়ে এবং আমাদের প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আপনারা এখানে বসবেন, আমাদের প্রোগ্রাম উপভোগ করবেন, আজকের এই কর্মী সম্মেলনকে আপনারা সফল করবেন, সার্থক করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।